আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে একটি নোটবুক তৈরি করব। তো প্রথমে আমরা যেটা করব, আমরা কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব এবং নতুন একটি পেজ নিয়ে নেব। আমি নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। ওকে, আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। তারপরে আমরা উপরের যে অপশানগুলো দেখতে পাচ্ছি, এই অপশানগুলো থেকে আমরা পেজ লেআউট এই অপশানটির উপরে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব মার্জিন নামে একটি অপশান, এই মার্জিন অপশানের উপরে ক্লিক করব এবং নিচে দেখতে পাচ্ছি আমরা কাস্টম মার্জিন, এই কাস্টম মার্জিনের উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আমরা এখানে টপ অন সবগুলো অন করে দেওয়া আছে, বটম লেফট রাইট সবগুলো অন করে দেওয়া আছে। আমরা এখানে জাস্ট 0 করে দেবো। হ্যাঁ, 0 করে দিই, 0 ওকে, 0 করে দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের পেজের মধ্যে একদম কর্নার থেকে আমরা চাইলে লিখতে পারবো, কর্নার থেকে আমরা যে কোনো কাজ করতে পারবো। ওকে, তো আমরা কেটে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটি কি বলে ওটা, টেবিল অঙ্কন করব। হ্যাঁ, টেবিল অঙ্কন করার জন্য যেটা করতে হবে, আপনাকে ইনসার্ট এই অপশানটির উপরে আপনি ক্লিক করুন। তারপরে দেখবেন টেবিল নামে একটি অপশান আপনি দেখতে পাবেন। ইনসার্ট অপশানের উপর ক্লিক করার পরে টেবিল অপশানের উপর ক্লিক করুন। এখানে কিন্তু কলাম এবং রো সিলেক্ট করে আপনি টেবিল অঙ্কন করতে পারবেন। তো আমাদের রো এর প্রয়োজন নেই, আমরা জাস্ট কলামটা সিলেক্ট করব। কলাম যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে দিলাম, দেন মাউসে ক্লিক করলাম, আমাদের কলামটা আমাদের পেজে সেট আপ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই গ্যাপগুলো একটু বাড়ানোর জন্য আমরা যেটা করব, আমরা এই যে দেখুন প্লাসের মতো একটি আইকন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাসের মতো আইকনের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ লাইনগুলো সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা এভাবেও সিলেক্ট করতে পারি, নো প্রবলেম। তবে প্লাসের আইকনের উপর ক্লিক করলে আমাদের সিলেক্টটা একবারই হয়ে যাবে। আমরা সিলেক্ট করার পরে লেআউট সব শেষে দেখব, লেআউট নামে একটি অপশান, আমরা লেআউটের উপর ক্লিক করব। এখান থেকে আমরা গ্যাপটা বাড়ানোর জন্য হাইট এই অপশানটিতে গিয়ে আমরা এখানে কত আছে 0.21, তো আমরা এখানে 0.35 করে দেবো, 0.35 করে দিলাম, 0.35। ওকে, তাহলে আমাদের এই গ্যাপগুলো, ঘরের যে গ্যাপগুলো এগুলো একটু বেড়ে গেল। ওকে, এখন আমরা যেটা করব, এটা এই প্লাসের মতো এই আইকনটা এখানে এবং চিপে ধরে আমরা নিচেই নিয়ে আসবো, একটু নিচে নিয়ে আসবো, এত দূর পর্যন্ত আমরা নিচে নিয়ে আসবো, উপরে একটু গ্যাপ করার জন্য আর কি। চিপে ধরে আবার নিচে নিয়ে আসবো, সরি একটু নিচে নিয়ে আসলাম, উপরে একটু গ্যাপ করার জন্য। এখানে আমরা যেটা করব, আমাদের এই লাইনগুলো বাড়ানোর জন্য আমরা এখানে মাউসের পয়েন্টার দিয়ে কার্সারটা নিয়ে আসলাম এখানে, এবং ট্যাব যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লাইনগুলো বাড়তে থাকবে। হ্যাঁ, ট্যাব ক্লিক করলে আমরা কিন্তু ফুল পেজের মধ্যে বক্সগুলো নিয়ে নিতে পারি। ওকে, এখন আমরা উপর থেকে ইনসার্ট বাটনে চলে যাব। এখানে গিয়ে আমরা সেভ এই অপশানটিতে ক্লিক করব। এখান থেকে আমরা একটা লাইন নিব, আমরা এখান থেকে লাইন সিলেক্ট করলাম এবং এখান থেকে টেনে ধরে, সরি সিলেক্ট আনসিলেক্ট হয়ে গেছে, ডিসিলেক্ট হয়ে গেছে, এখানে আবার লাইনটা নিলাম, এখান থেকে টেনে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের লাইনটা একদম স্ট্রেট হবে। ওকে, এই আউটলাইনের উপর ক্লিক করলে, আমরা যদি এই আউটলাইনের উপর ক্লিক করি তাহলে আমাদের উপরে একটি অপশান শো হবে ফরম্যাট নামে, আমরা ফরম্যাটের উপরে ক্লিক করব। এখান থেকে সেভ আউটলাইন, এই সেভ আউটলাইনের উপর ক্লিক করব। আপনারা এখান থেকে আপনাদের কালার ইচ্ছে মতো কালার দিতে পারবেন, আমি রেড কালারটা দিলাম। আবারও এই সেভ আউটলাইনের উপর ক্লিক করব। এখান থেকে দেখুন হোয়াইট নামে একটি অপশান, এখানে যদি আপনি আপনার লাইনটা আউটলাইনটা একটু মোটা বা চিকন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তো আমি 3/4 এটা সিলেক্ট করলাম। এখান থেকে আবারও কি করব, আউটলাইনটার উপর মাউসের পয়েন্টার নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করব, তাহলে আমরা এটা কপি করতে পারবো। কন্ট্রোল ক্লিক করে চেপে ধরে এভাবে নিলে আরেকটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, দেখুন কপি হয়ে গেছে। তাহলে আমরা একটা কপি করে নিলাম। ওকে, ডবল আউটলাইন হয়ে গেল। এখন আমরা সেম আউটলাইনটা দিব এই লম্বালম্বিভাবে, এই হরিজন্টালভাবে। তো আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম, সেভ এই অপশানেতে ক্লিক করব, আবারও লাইন, একটি লাইন নিয়ে নিলাম। দেন আমরা এখান পর্যন্ত গ্যাপ রেখে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে যাতে স্ট্রেট হয় লাইনটা, আমরা এখান থেকে আউটলাইনটা টেনে দিলাম। সেম ওয়ে আমরা আবার আউটলাইনের উপরে একবার ক্লিক করব, তাহলে আমাদের সামনে ফরম্যাট অপশানটা ওপেন হবে। সেভ আউটলাইন এই অপশানটাতে আমরা চলে যাব। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, নো প্রবলেম, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। তো আমি কালার চেঞ্জ করলাম না, এখানে হোয়াইটে গিয়ে আমরা জাস্ট
3/4 করে দিলাম, মানে একটু মোটা করে দিলাম আর কি। তারপরে এটা আবারও সেম মাউসের পয়েন্টার নিয়ে কন্ট্রোল টিপলে আমরা কপি করতে পারবো। আউটলাইনটা কপি করে দিলাম ডবল আউটলাইন করার জন্য। কপি করে পজিশন মতো সেট আপ করে দিলাম। ওকে, দেখুন আমাদের সামনে সুন্দর একটি নোটবুক তৈরি হয়ে গেছে। এখন উপরে আপনি চাইলে আবার ইনসার্টে চলে যান, ইনসার্ট থেকে শেপ এই আইকনটাতে চলে যান। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি শেপ আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। রেক্ট্যাঙ্গেল শেপগুলোর মধ্যে অনেকগুলো শেপ আছে, আমি এটা ইউজ করছি। এটা এখানে এভাবে টেনে ধরে সিলেক্ট করে এখন আমি এর মধ্যে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবো। যেমন এর উপরে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাড টু টেক্সট, এই অ্যাড টু টেক্সটের উপর ক্লিক করব। এখানে দেখুন অনেক যে কোনো টেক্সট আমরা ইউজ করতে পারছি। আমরা বাংলাতে যেহেতু লিখবো এই জন্য সিলেক্ট করলাম, হোমে গেলাম, শুটুনি এমসি সিলেক্ট করলাম, এখানে শুটুনি এমসি সিলেক্ট করলাম, তারপরে একটু বড় করে দিই লেখাগুলো। ওকে, এখানে লিখব নাম, তারপরে নিচে লিখব পৃষ্ঠা, বা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা জিনিস দিতে পারেন, নো প্রবলেম। গ্যাপ হয়ে আছে অনেকগুলো স্পেস, এখানে অনেক বড় গ্যাপটা পূরণ করার জন্য আমরা পেজ লেআউট এই অপশানেতে ক্লিক করব। এখান থেকে প্যারাগ্রাফ, এখানে 8 করা আছে, আমরা 8 থেকে 0 করে দেব। ইন্টারে ক্লিক করলাম, তাহলে আমাদের গ্যাপটা কমে গেল। হ্যাঁ, গ্যাপটা কমে গেছে। এখন আমরা লেফট সাইডে নামগুলো রাখবো, এই জন্য আমরা হোমে চলে যাই। হোম থেকে এখানে দেখতে পাবো অ্যালাইন যে অপশানগুলো, অ্যালাইনের মধ্যে থেকে আমরা লেফট অ্যালাইন এখানে ক্লিক করবো, অ্যালাইন লেফট, তাহলে আমাদের লেখাগুলো লেফট সাইডে চলে যাবে। এখান থেকে আমরা যদি এই শেপের উপর ডবল ক্লিক করি তাহলে আমরা ফরম্যাটের মধ্যে চলে যাব। এখানে দেখুন সেভ ফিল, এই অপশানটার উপরে ক্লিক করলে আমরা নো ফিল করে দিলে আমাদের এখানে নো ফিল হয়ে যাবে। লেখা অবশ্য হারিয়ে গেছে, আমি লেখাটা সিলেক্ট করি আবার, দেন হোমে চলে যাই। হোমে গিয়ে আমরা লেখার কালারটা এখান থেকে কালো করে দিই। ওকে, এখন দেখুন আমরা কিন্তু প্রপারলি একটি নোটবুক তৈরি করে ফেলেছি। আমরা এইভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রপার ওয়েতে একটি নোটবুক তৈরি করতে পারি। এই নোটবুকের মাধ্যমে আপনি বিভিন্ন ডকুমেন্ট, তথ্য, বাচ্চাদের লেখার জন্য বা যে কোনো কাজের জন্য আপনি কিন্তু এভাবে তৈরি করে প্রিন্ট করে নিতে পারেন, নো প্রবলেম। খুব ইজি ওয়ের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আর এটা তৈরি করতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এই রিলেটেড প্রবলেম যদি হয় তাহলে প্রবলেম রিলেটেড আমি আরও ভিডিও আপনাদের সামনে দিব, নো প্রবলেম। আর মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও আপনি আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, তাহলে আমি কিন্তু প্রপার ওয়েতে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে প্রিভিয়াস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।